welcome back to my channel and welcome back to another brand new video. তো যদি কেউ ফার্স্ট টাইম আমাকে দেখছো দেন হাই, মাই নেম ইজ পম্পা। আর আজকের যে টিউটোরিয়ালটা রয়েছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল, কারণ ক্রিসমাসের জন্য আমি মেকআপ করছি আর আমি চেষ্টা করেছি সব রকম প্রোডাক্টই কিন্তু আন্ডার 200 ইউজ করার। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এই লুকটা যদি কেউ ক্রিসমাসে রিক্রিয়েট করে থাকো ইনস্টাগ্রামে আমার সাথে শেয়ার করো। আর ইনস্টাগ্রামে কিন্তু আমি অনেক রিল দিতে থাকি প্রতিদিন, তো কেউ যদি ইনস্টাগ্রামে থাকো আর রিল দেখতে পছন্দ করো তো অবশ্যই আমার ইনস্টাগ্রামটার মানে প্রোফাইলটাকে চেক আউট করতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা চলো ঝটপট স্টার্ট করে দিই অ্যান্ড চলো দেখি যে আমি 199 এর মধ্যে এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। Okay, so first I have already washed my face with my favorite face wash, which is Pond's Bright Beauty face wash, and then I am going to apply my favorite moisturizer, which is from Pond's, and this is Pond's Super Light Gel, and I think এটা সবারই হচ্ছে কি যে ফেভারিট একটা ময়শ্চারাইজার। তো এটা হচ্ছে কি যে তুমি কিন্তু আমার কাছে বড় সাইজটা রয়েছে, তুমি কিন্তু ইজিলি ছোট সাইজটা পেয়ে যাবে। ছোট সাইজটা তোমার 190 আন্ডারই হচ্ছে যে হয়ে যাবে, আর আই থিঙ্ক 75 গ্রামসে যেটা রয়েছে সেটা তুমি ইজিলি পেয়ে যাবে। তো আজকে কিন্তু আমি কোনো রকমের প্রাইমার ইউজ করবো না, বিকজ আমি অনেক প্রাইমার খুঁজেছি তোমার যেটা হচ্ছে কি যে আন্ডার তোমার 100, বাট আই ডিড নট গেট এনি প্রাইমার। তো আমি আজকে ময়শ্চারাইজারটাই এতটা বেশি করে লাগাবো যাতে আমার প্রাইমারেরও কাজ করে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে হচ্ছে কি যে ময়শ্চারাইজার লাগিয়েছি আর খুব ভালো করে ময়শ্চারাইজ করেছি। আর যখন শীতকালে জেনারেলি তুমি যখন নিজের মেকআপ করছো তখন চেষ্টা করবে যতটা বেশি হচ্ছে কি যে স্কিনটাকে হচ্ছে কি যে হাইড্রেট করবে তত কিন্তু তোমার মেকআপটা ফ্ললেস হবে আর হচ্ছে কিছু অনেক বেশিক্ষণ থাকবে। আর শীতকালে একটু ডিউই লুকেও সবাই চায়, তো যতটা চেষ্টা করবে পাউডার প্রোডাক্ট যেগুলো রয়েছে পাউডার প্রোডাক্টকে হচ্ছে অ্যাভয়েড করার। ওটা খুব ভালো করে হচ্ছে কি যে আগে আমার নোজ এরিয়াটা যেটা রয়েছে সেটাকে ময়শ্চারাইজ করছি আমার এই সমস্ত জায়গা, কারণ এইসব জায়গাগুলো না আমার অনেকটা বেশি কেকি হয়ে যায়। তো এই জায়গাগুলো খুব ভালো করে হচ্ছে কি যে ময়শ্চারাইজ করে নিচ্ছি। সো মাই ময়শ্চারাইজেশন ইজ ডান। নাও আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি যে ব্লু হেভেনের একটা কাজল ইউজ করছি। তো এখানে আমি কিন্তু কোনো রকমের আইব্রো পেন্সিল ইউজ করব না, আমি এই কাজলটাই ইউজ করব। দিস ইজ কাজল কাম তোমার জেল লাইনার কাইন্ড অফ। টিপে কিন্তু একটা সুন্দর মতো এই একটা তোমার এটা আছে, তো এটা তুমি ইউজ করতে পারো। তো আমি এটা ইউজ করছি না, আমি আমার নর্মাল যেটা আমি আইব্রো করার জন্য ইউজ করি সেটা ইউজ করছি। তো আমি এরকম একটা তোমার ব্রাশ ইউজ করছি। এর টিপটা দেখতে পারো যে খুব সুন্দর একটা টিপ রয়েছে, এটা আইব্রো করার জন্যই হচ্ছে কি যে আছে। তো ফার্স্টে আমি খুব আমার আইব্রোটাকে একটু ব্রাশ করে নেব। আইব্রো পমেড ছাড়া বা কোনো রকমের আইব্রো পেন্সিল ছাড়া, তো তখন যে টেকনিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা ট্রাই করবে, আদারওয়াইজ অনেক কালো হয়ে যাবে, মানে বেশি ডার্ক হয়ে যাবে। তো আমি হচ্ছে কি যে এর টিপে নিয়েছি আর আমি যেটা করবো সেটা হচ্ছে শুধু একটা লাইন ড্র করবো। হালকা হাতে শুধু আমার লাইনটা ড্র করেছি, মানে আমার আউটলাইনটা ড্র করেছি। আর তারপরে হচ্ছে কি যে সুন্দর করে আমার এই স্পুলিটা দিয়ে আমি জাস্ট ব্রাশ করে নেব। তো তোমার বেশিও লাগবে না আর কিন্তু তোমার খুব সুন্দর করে ফিল আপও হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু খুব সুন্দর করে ফিল আপ হয়ে গেছে, বাট আমার বেশি মনে হচ্ছে না। ওকে, সো আই এম ডান উইথ মাই বোথ আইব্রোজ। এরপরে হচ্ছে কি যে আমার কালার কারেকশনের দরকার রয়েছে, আমার যেহেতু অনেক বেশি ডার্ক সার্কেল রয়েছে আর মাউথ এরিয়াটা হচ্ছে কিছু অনেক বেশি কালো রয়েছে। তো তার জন্য আমি এটা ইউজ করছি, উইচ ইজ ইনসাইডের একটা তোমার কনসিলার প্যালেট। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্যালেট, 190 রুপিস
আইজের আন্ডারে তুমি পেয়ে যাবে। আর এটাতে হচ্ছে কি যে তোমার 4-5টা ডিফারেন্ট কনসিলার তোমার শেড রয়েছে, আর তার সাথে একটা কালার কারেক্টিং শেড রয়েছে। এই যে মাঝের শেডটা রয়েছে তোমার কালার কারেক্টিং, আর বাকি হচ্ছে কি যে শেডগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার কনসিলারের শেড। তো আমি ফার্স্টে আমার হচ্ছে কি যে আইস এরিয়াটাকে আর আমার মাউথ এরিয়াটাকে কালার কারেক্ট করে নেব। তো তার জন্য আমি একটা ব্রাশ ইউজ করছি, তোমরা নর্মাল হাত দিয়েও করে নিতে পারো। আমার কাছে ব্রাশ আছে বলে আমি ব্রাশ ইউজ করছি। আর আমি হচ্ছে কি যে আজকে কোনো তোমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি না, নর্মাল আমি ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর যখনই আমি হচ্ছে কি যে কালার কারেক্ট করি আমার আইব্রোস মানে আন্ডার আই ডার্ক সার্কেলটাকে, বা ধরো হচ্ছে কি যে লিপসের এরিয়াতে, সবসময় আমাকে অনির্বাণ বলে হনুমানের মতো মুখটাকে কেন করে নিয়েছো। তো বেসিক্যালি হনুমানের মতোই লাগে, যেরকম মুখ পোড়া হনুমান যেটাকে বলে হনুমানের মতোই লাগে, বাট কালার কারেক্ট করাটা খুব ভালো। নাও ফর মাই ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি একটা নতুন ফাউন্ডেশন ট্রাই করছি। আমি যেহেতু 99 to 199 এর চ্যালেঞ্জটা নিয়েছি, তার জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, বাট আই এম নট শিওর তো ওগুলো অতটা ভালো কিনা। আমি চেষ্টা করেছি রিভিউ দেখে যেগুলো ভালো সেগুলোই অর্ডার করার। তো এখানে আমি হচ্ছে কি যে এলেচিনের লাস্টিং লং ফাউন্ডেশন এটা অর্ডার করেছি। এটা আমি কোনোদিন আগে ইউজ করিনি, তো এটা অর্ডার করেছি। আই ডোন্ট নো আমার স্কিন শেডের সাথে যাবে কিনা, বাট আই উইল ট্রাই। তো এটার যে শেডটা আমি নিয়েছি সেটা আমি নিজেই ভুলে গেছি। হায় রে, ও আচ্ছা, এটা হচ্ছে 03 সেল ফর ব্রিটিশ স্কিন। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে 03 সেল। তো এই শেডটা হচ্ছে কি যে আমার দেখি যেটা মনে হয়েছিল, ওখানে যা যা শেড ছিল তাতে আমার মনে হচ্ছে যে এইটা আমার মোটামুটি কাজে দেবে। তো লেটস সি আমার লাগিয়ে যে কতটা কি হয়। ওকে, সো ফার্স্টে যখন ফাউন্ডেশন লাগাবে আগে হচ্ছে কি যে সুন্দর করে না ড্যাব ড্যাব মশানে মানে ডট ডট মশানে পুরো স্কিনের মানে ফেসের চারিদিকে একবার লাগিয়ে নেবে, আদারওয়াইজ কিন্তু মানে তোমার প্রত্যেকটা জায়গায় প্রপারলি লাগবে না। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট আমার কালার কারেক্টিংটা না হচ্ছে কি যে অনেকটা উপর থেকে বোঝা যাচ্ছে। তো আমি আরেকটা লেয়ার হচ্ছে কি যে লাগাচ্ছি। ফর লাইটার কনসিলার আমি এইটা ইউজ করছি, এই কনসিলারটাই ইউজ করছি। সিং দিস অনলি টু মাই আমার জাস্ট এই হাই পয়েন্টগুলোতে আমি একটু করে কনসিলার তোমার লাগাচ্ছি। এই পোর্শনগুলোতে কনসিলার লাগাচ্ছি জাস্ট একটু হাইলাইট করার জন্য এই পোর্শনগুলোকে, কারণ আজকে আমি কোনো হাইলাইটার ইউজ করব না। সো উইথ দ্য হেল্প অফ দ্য সেম ব্রাশ আমি কিন্তু হচ্ছে কি যে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নেব। আর কনসিলার যেখানে তুমি লাগাচ্ছ সেখানে কিন্তু ইউনো মানে সব জায়গায় কনসিলার তুমি ধরো আমি এইখানটাতে কনসিলারটা লাগালাম, তারপর হচ্ছে কি সেটা পুরো ফেসে ছড়িয়ে দেবে না, তাহলে কিন্তু কনসিলারের যে কাজটা সেটাই কিন্তু তোমার হচ্ছে কি যে হবে না। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে কনসিলারটা যেটা লাগালাম সেটাকে আমাকে সেট করতে হবে। তো সেটিং এর জন্য আমি এখানে ল্যাকমির রোজ গোল্ড পাউডার যেটা রয়েছে সেটা ইউজ করছি। এটা অনেক আগে আমি হচ্ছে কি যে ইউজ করতাম, এখন আর ইউজ করি না, কিন্তু এটা কিন্তু একটা ভালো পাউডার হিসাবে হচ্ছে কি যে হতে পারে। তো এটা ইউজ করে জাস্ট আমার যেখানে যেখানে আমি কনসিলারটা লাগালাম সেই সব জায়গাগুলোকে আমি একটু হালকা করে লাগিয়ে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু আমি হচ্ছে কি যে পাউডারটা দিয়ে করে নিচ্ছি, কারণ শীতকালে না খুব বেশি পাউডার লাগাবে না, তাহলে কিন্তু হচ্ছে কি যে স্কিনটা অনেক বেশি তোমার কেকি হয়ে যায়। তো শীতকালে খুব বেশি পাউডার লাগানোর দরকার নেই, তোমার স্কিন এমনি হচ্ছে কি যে সুন্দর থাকবে। নাও কন্ট্রোলিং পার্ট। তো কন্ট্রোলের জন্য আমি দুটো জিনিস ট্রাই করবো, একটা হচ্ছে ল্যাকমির একটা এলেইটিন কালার পপের একটা লিপস্টিক আমি দেখেছি, সেটা হচ্ছে তোমার কি যে এই লিপস্টিকটা যেটা হচ্ছে কি যে এই কালারটা। তো এটা একটা আমার কাছে আছে, আরেকটা আমার কাছে আছে একটা লিপ মিস ক্লের একটা তোমার কফি ব্রাউন শেডের একটা
লিপ লাইনার। তো দুটোই আমি হচ্ছে গিয়ে ইউজ করতে পারি। তোমার নোজের জন্য আমি এই লিপ লাইনারটা ইউজ করছি। এটা কিন্তু মানে যদি তোমার আমার কন্ট্রোল শেড কিন্তু এটার মধ্যে আছে, মানে আমি এটা থেকে কন্ট্রোল শেড ইউজ করতে পারি। বাট টু গিভ ইউ আ আইডিয়া যে লিপস্টিক দিয়েও কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো। তো একটা হচ্ছে লিপ লাইনার দিয়ে আমি নোজটা কন্ট্রোল করে নেবো, আর আমার ফেসটাকে আমি তোমার ল্যাকমির ওটা দিয়ে সরি এলেটিনের যে কালারটা রয়েছে কালার পপ সেটা দিয়ে করে নেবো। তো ফার্স্টে আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। আর এটা থেকে কিন্তু আমি মানে লিপ কালারটাও ইউজ করবো। এই দুটো হচ্ছে কি যে শেড আমি ইউজ করছি বেসিক্যালি। এখানে একটা কালার রয়েছে, এটা না, এই কালার দুটো ইউজ করছি, একটা এটা আর একটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে কন্ট্রোলের জন্য ইউজ করছি, মানে এই যে কালারটা রয়েছে সেটা কন্ট্রোলের জন্য ইউজ করছি। আর এই যে কালারটা তোমার রয়েছে এটা হচ্ছে কি যে আমার ব্লাশের জন্য ইউজ করছি। তো এই দুটো আমার কাছে অ্যাকচুয়ালি 3টে রয়েছে ইলেকট্রিনে। আমি নতুন এই যে তোমার পিঙ্ক ফ্রাইডে সেল হচ্ছিল সেই সময় কিনেছিলাম। তো কেন কিনেছিলাম জানি না, কোনো একটা আইডিয়ার জন্য, মানে এইটা করার জন্যই বোধহয় কিনেছিলাম। তো আরেকটা হচ্ছে কি যে এই কালারটা রয়েছে, তো ওটা আমি লিপসে লাগাবো। তো এই দুটোকে দিয়ে আমি হচ্ছে কি যে কন্ট্রোল আর ব্লাশ করছি। আচ্ছা, ফার্স্টে নাকটাকে না একটুখানি করে নিই ব্লেন্ড। নাও ফর ব্লাশ, আমি হচ্ছে কি যে এই কালারটা লাগাচ্ছি। তো ব্লাশটা ব্লাশটা লাগানোর আগেই আমি হচ্ছে কি যে তোমার হালকা করে এটাতে সেটিং স্প্রে নিয়ে নিচ্ছি। অনেক সময় ব্লাশ হচ্ছে তোমার ব্লেন্ড হতে চায় না, বাট এই লিপস্টিকটাতে তোমার ব্লেন্ড ইজিলি হয়ে যাবে। বাট স্টিল আমি হচ্ছে কি যে হালকা করে এটা নিয়ে তারপরে ব্লেন্ড করছি। এবার টাইম টু সেট এভরিথিং। তো সেটিং এর জন্য আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে তোমার সুইস বিউটির সেটিং স্প্রে। এটা কিন্তু তোমার একটু বেশি মানে দামেই থাকে। এটার দাম বোধহয় 210 বা 225 এরকম কিছু। বাট তুমি কিন্তু অলওয়েজ এটা হচ্ছে কি যে অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা ফ্লিপকার্ট থেকে নিও না, অ্যামাজন থেকে বা হচ্ছে নাইকা থেকে কিন্তু তুমি সবসময় একটা ডিসকাউন্টেড রেটে পেয়ে যাবে। ভেরি গুড সেটিং স্প্রে। খুব সুন্দর একটা ডিউই তোমার ইমপ্রেশন তৈরি করে তোমার ফেসে, অ্যান্ড তার সাথে সাথে খুব সুন্দর সেটও করে দেয়। ওকে, নাও ফর মাই আইজ আমি কিন্তু আবার হচ্ছে কি যে ওই ব্রাউন কালারের লিপস্টিকটা ইউজ করছি যেটা আগে ইউজ করেছিলাম। আর এটা আমি পুরো আইলিডটা দিয়ে ইউজ করছি। ওকে, নাও একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি জাস্ট হালকা ব্লেন্ড করে নেব। ট্রানজিশন যে কালারটা, ট্রানজিশন কালারটা কিন্তু হয়ে গেছে। তো আমি ব্রাউন কালারটা ইউজ করে আমার ট্রানজিশন কালারটা করেছি। নাও এবারে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে পিঙ্ক শেড যেটা ছিল সেটা ইউজ করব। এই যে ডার্ক রেড যে শেডটা রয়েছে, ডার্ক রেড শেডটা ইউজ করছি। তো ডার্ক রেড শেডটা কিন্তু আমি পুরোটা লাগাবো না, জাস্ট আমার ক্রিজ এরিয়াটাতে লাগাবো ইউজ করছি। এই ব্রাশটাকে কি বলে, এটাকে বোধহয় তোমার স্মাজিং ব্রাশ বলে। তো স্মাজিং ব্রাশ সেটা আমি ইউজ করছি। আর সেটা ইউজ করে জাস্ট একটু স্মাজ করে নেব। মানে তোমার কিন্তু একটা সুন্দর হচ্ছে কি যে আই লুক আমার ক্রিয়েট হয়ে গেছে। সো আমি হচ্ছে কি যে আর একটুখানিও লাগাতে পারি, তো আর একটুখানি লাগাচ্ছি। তো আমি হচ্ছে কি যে আবার এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে কিন্তু এবারে ব্লেন্ড করে নিচ্ছি। তার দিকে আমার মানে কোনো একটা আলাদা থাকবে না। তো পুরো চোখটাকে না, যতটুকু আমার ক্রিজ এরিয়া রয়েছে সেটাতে সুন্দর করে ব্লেন্ড করছি। আর একটুখানি হচ্ছে কি যে আমার নিচেটাতেও নিয়ে এতটুকুই। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমি একটুখানি কাজল লাগাবো। যে কাজলটা দিয়ে আমি আইব্রো করেছিলাম সেম কাজলটাই জাস্ট লাগাবো। তো কাজলটা হচ্ছে কি যে ওই ব্রাশটা যেটা দিয়ে আমি আইব্রো করেছিলাম ওই ব্রাশটা দিয়েই জাস্ট হালকা উপর থেকে কাজলটা লাগাবো। Won't be perfect, I'm going to smudge it. ওকে, তো আমি হচ্ছে কি যে অলরেডি আমার চোখটাকে স্মাজ করে নিয়েছি। তো দিস ইজ আ লুক। নাও আমি যেটা করবো সেটা হচ্ছে একটা আইলাইনার লাগাবো আর অল্প করে একটু মাস্কারা লাগাবো। তো
আইলাইনারের জন্য আমি যেটা ইউজ করছি দ্যাট ইজ ইনস্টা লাইনার, এটা ইউজ করছি অ্যান্ড দিস ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট আইলাইনার। এটাও কিন্তু তোমার 100 এর রেঞ্জের আন্ডারেই পড়ে, তুমি 100 এটা পেয়ে যাবে। মাস্কারা লাগাবো, তো আমি এটা অর্ডার করেছিলাম which is also in 90 rupees. This is Blue Heaven 10x volume mascara. So I have no idea how it will work, but আমি জাস্ট অর্ডার করেছি যেটা ক্লেম করছে 100x কি সরি 10x ভলিউমাইজ মাস্কারা। তো দেখা যাক এটা কতটা কাজ করে। তো এটাও আমি কখনো আগে ইউজ করিনি ব্লু হেভেনের। দিস ইজ অলসো আন্ডার 90 rupees. 10x volume obviously হয়নি, but this is not bad. So this is my eyes which is already done. Now last যেটা করবো সেটা হচ্ছে কি আমি লিপস্টিক লাগাবো। তো L18 এর এই লিপস্টিকগুলোর মধ্যে থেকে একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। সো আমি জাস্ট পিঙ্ক শেডটা হচ্ছে চুজ করেছি আর পিঙ্ক শেডটা লাগিয়ে নিচ্ছি। This is also very creamy lipstick. I think এটা সবাই অনেকেই ট্রাই করেছে। আমি যখন কলেজে পড়তাম তখন আমি L18 এর প্রোডাক্টগুলো ইউজ করতাম, এখন জানি না কেন ইউজ করি না, বাট দিস ইজ ভেরি ক্রিমি অ্যান্ড তোমার লিপসটা ড্রাই মনে হবে না। শীতকালের জন্য এটা খুবই ভালো। So I'm done with my lipstick. আমি জাস্ট আমার চুলটাকে ঠিক করে I will be back soon. সো দিস ইজ আ ফাইনাল লুক গাইজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সকলকে আমার তরফ থেকে হ্যাপি মেরি ক্রিসমাস। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। তো দেখা হচ্ছে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই বাই।